রোহিঙ্গাদের জন্য আরাকানে স্বাধীন রাজ্য চায় জামাত। চীনা কমিউনিস্ট পার্টির সাথে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছে। এমন একটা দলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে চীনে উইঘুর মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় এবং আন্তর্জাতিক মহলে উইঘুরদের উপর নির্যাতন নিপীড়নের অনেক অভিযোগ আছে। সেখানে যেহেতু মুসলমানরা তাদের নিজস্ব আন্দোলন আছে, তাদের স্বাধিকার আন্দোলন বা স্বাধীন রাজ্যের আন্দোলন আছে, ফলে সেই জায়গার রীতিমতো কারবালা অবস্থা করে রেখেছে চীন। কোনোভাবেই মানে মুসলমানরা মাথা তুলতে পারে না সেখানে। এটা নিয়ে অনেক আন্তর্জাতিক খবরাখবর আছে। সেখানে চীনের কাছে বা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের কাছে এমন একটা প্রস্তাব কিছুটা হাস্যকর, কেননা চীন কখনো এটাতে রাজি হবে না। শুধু চীন না, আন্তর্জাতিক পশ্চিমারা মুসলমানদের ব্যাপারে এক ধরনের স্পর্শকাতরতা আছে। রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাষ্ট্র মানে আরাকান, রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। সেখানে যদি এরকম একটা মুসলিম রাষ্ট্র পত্তন ঘটে, সেটা পশ্চিমারাও সম্ভবত সমর্থন করবে না। আর চীন তো নয়, বরং কেউ কেউ বলেন যে সেখানে নাকি খ্রিস্টান রাজ্য করার একটা চেষ্টা আছে। আরাকান আর্মির সাথে নাকি এই ব্যাপারে অনেক লেনদেন করছে চীন অথবা পশ্চিমারা, কোনো একটা গোষ্ঠী। তো এই অবস্থার মধ্যে রোহিঙ্গাদের একটা অধিকার শুধু না, একটা স্বাধীন রাষ্ট্র খুবই যৌক্তিক। কিন্তু এটা আবার একদিক দিয়ে বিপজ্জনকও। যদি মনে করেন যে এই মিয়ানমারে যদি কোনোভাবে এই আরাকান এই অঞ্চল দিয়ে যদি বিদ্রোহটা নিয়ন্ত্রণ করতে পারে জান্তারা, তখন পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হবে। যেহেতু বাংলাদেশের একটা অন্যতম বড় দল এমন একটা প্রস্তাব দিয়েছে, ফলে এটার একটা ভীষণ খারাপ রিয়াকশন তারা দেখাবে। তো এটা হয়তো জামাতে এখন সুবিধাজনক অবস্থানে আছে, যেহেতু সরকারি দলে নেই, তাদের এখন স্বাধীন অবস্থান থেকে বলতে পারছে, কিন্তু সরকার এরকম কথা বলবে না। আমার ধারণা বিএনপিও এই কথা বলবে না। এতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরও বিলম্বিত হতে পারে। তবে আমি যেটা বলছি যে হ্যাঁ, এটার অবশ্যই একটা যৌক্তিকতা আছে। রোহিঙ্গারা নির্যাতিত নিপীড়িত, তারা যদি একটা স্বাধীন রাষ্ট্র অন্তত স্বায়ত্তশাসনটা যদি পায়, তাহলে তারা তাদের অধিকার ফিরে পাবে, তারা তাদের নিজস্ব ঘর বাড়িতে যেতে পারবে, নিজস্ব আঙিনায় যেতে পারবে। কিন্তু স্বয়ং আরাকান আর্মির সঙ্গে যে পরিস্থিতি, তাতে সেই দাবি, সেই অবস্থানটা তৈরি করাটা আপাতত খুবই কঠিন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।